আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সাবেক ছাত্রনেতা, সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির পুনরুজ্জীবনের দিকে আজকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাই। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছি, যার সূচনাতেই আমরা গণতান্ত্রিক হোঁচট খেয়েছি। সারা জীবন যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, সেই শেখ মুজিবুর রহমান দায়িত্ব পাওয়ার সাথে সাথে ফ্যাসিবাদের মহান কর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি একদলীয় গণতন্ত্র, এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বাকশাল করেছেন। সেই নতুন বাংলাদেশের সর্বপ্রথম যিনি সংস্কারের হাত দিয়েছিলেন, যিনি এদেশের মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, গণতন্ত্রের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বহুদলীয় গণতন্ত্রের হাত তিনি শুরু করেছিলেন। তিনি যার কারণে আজকে নতুন নতুন রাজনৈতিক দল আমরা যারা করছি, আমরা এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমান যদি বহুদলীয় রাজনীতি প্রবর্তন না করতেন, তাহলে আজকে আমাদের এখানে যারা সারিতে এক একজনের পরিচয় এক একটা, সবার কিন্তু এক পরিচয় হতো, আমরা সবাই বাকশালের মেম্বার হতাম যদি রাজনীতি করতে চাইতাম। আমি একটা কথা পরিষ্কার, আমরা কেউ স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, কেউ জাতীয় নির্বাচন আগে চাই, সবই তো একই। বিগত 17টি বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের সবার ঠিকানা তো একটাই ছিল, হাসিনা পালিয়ে গেছে। অনেকে বলে হাসিনা পালিয়ে কোথায় গেছে, তো বারবার আসতে চায়। আওয়ামী লীগ কি বাংলাদেশ থেকে সব চলে গেছে নাকি? এখনো আওয়ামী লীগ আছে। একটু আগে আমাদের বক্তা অনেকেই বলল যে প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আজকে আওয়ামী লীগ বসে আছে। আজকে রাষ্ট্রপতি তিনি হচ্ছে খুনি হাসিনার নিয়োগ দেওয়া, আজকে সেনা প্রধান, আজকে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার যিনি সুযোগ দিয়েছেন, 629 জন ভিআইপি আওয়ামী লীগারদেরকে, যারা হত্যা মামলার আসামি, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ দিয়েছে এই সেনা প্রধান এবং এই সেনাবাহিনী। আজকে আমরা এই 7 মাস চলছে, আপনারা বলেন তো কোন জায়গা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে? নির্বাচন কমিশন ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছে? সচিবালয় পেরেছে? বিচারালয় পেরেছে? কোন জায়গায় পারে নাই। তার মানে বিগত 7 মাসে তারা ব্যর্থ হয়েছে ফ্যাসিবাদ মুক্ত প্রশাসন করতে, ফ্যাসিবাদ মুক্ত আমাদের সমাজ গড়ার জন্য। কোন লক্ষণও কিন্তু আমরা দেখছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে ফ্যাসিবাদের দোষর। ব্রিগেডিয়ার সাখাওয়াত, যিনি 11-11 সময় মিশন নিয়েছিলেন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে মুছে ফেলার জন্য, -2 এর নামে -1 তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানের মেরুদণ্ড ভেঙেছিল এই ব্রিগেডিয়ার সাখাওয়াতরা। আজকে আলী ইমাম মজুমদার, তার কথা বলতে আমি মিনিমাম আধা ঘন্টা বলতে পারবো। তিনি অন্যতম কুশীলব। আজকে যিনি মুজিব সিনেমা তৈরি করেছেন, যার বউ হাসিনার মায়ের চরিত্রে অবতীর্ণ হয়েছেন, তিনি আজকে উপদেষ্টা। তাকে নিয়ে আমরা সবাই লড়াই করতেছি যে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব। তো যার কারণে ফ্যাসিবাদের দোসরদেরকে চেয়ারে চেয়ারে উপদেষ্টা পরিষদে বসিয়ে রেখে তারপর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত করার কোনো সুযোগ নেই বন্ধুরা। এজন্য আজকে যে সংকট, এই সংকট হচ্ছে রাষ্ট্রীয় সংকট, জাতীয় সংকট, দেশের সংকট, এদেশের মানুষের সংকট, 17 বছরের সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রধান যে রাস্তা, তা হচ্ছে জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন অবিলম্বে করতে হবে এবং এর আগে যে কাজগুলো রয়েছে, নির্বাচন অফিসারদেরকে যে সমস্ত তালিকা ছিল হাসিনার আমলে, সেই তালিকা অতি দ্রুত সেই তালিকা পরিবর্তন করতে হবে। নির্বাচনের যে পুলিশ অফিসার যে সমস্ত কর্মকর্তারা ছিল, তাদেরকে নতুন তালিকা করতে হবে। এই সমস্ত কাজ এখন পর্যন্ত আমরা দেখছি না। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বারবার যখনই কথা বলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে। আপনি কথায় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে, কিন্তু আপনার কোনো কর্মকাণ্ডে, আপনার কোনো তৎপরতায় এখন পর্যন্ত প্রমাণ হয় নাই যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। আপনি জনগণের সাথে ভাওতাবাজি শুরু করেছেন। নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে।
এজন্য যদি কোনো রাজনৈতিক দল ঢাল হিসাবে ব্যবহার হয়, তাদের ব্যাপারে কথা বলার সময় এসেছে বন্ধুরা। আমাদের কথাবার্তা পরিষ্কার, ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে, আমরা হচ্ছি সরকারের পক্ষে। বিগত আন্দোলন সংগ্রামে লেবার পার্টি আমরা ছোট একটা দল, আমাদের মহানগরের নেতা আউয়াল মিয়া জীবন দিয়েছে, ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার জীবন দিয়েছে, বিএনপির 450-র উপরে নেতাকর্মী জীবন দিয়েছে। তারপরেও এক একজনে নিজেরা নিজেদেরকে দাবি করে আমরা হচ্ছে গিয়া এটার মাস্টার মাইন্ড। আরে মাস্টার মাইন্ড তো হচ্ছে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন, এক দফার ঘোষক জননেতা তারেক রহমান, যিনি 21 তারিখের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদেরকে ফোন করে বলেছেন রাজপথ ছেড়ে দেওয়া যাবে না, রাজপথে অবস্থান করতে হবে। যার নির্দেশে আমরা রাজপথে অবস্থান নিয়ে, এই পিছনে আমরা কোনো ব্যানার ফেস্টুন নিয়ে যাই নাই, কোনো ব্যানার ফেস্টুন নিয়ে আমরা শহীদ মিনারে যাই নাই। আমরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছি, স্লোগান ধরেছি, আমাদের নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেছি, আমরা তাদেরকে সামনে রেখেছিলাম। সেই সুযোগটুকু আজকে হাইজ্যাক করে আমাদেরকে ব্ল্যাকমেইল করার যে অপচেষ্টা চলছে, তা থেকে আপনারা সরে দাঁড়ান, তা না হলে দেশের ছাত্র গণ আন্দোলন আবারও হবে। একটা জিনিস পরিষ্কার মনে রাখেন, পুলিশ কিন্তু এখনো হাসিনার শোক এখন পর্যন্ত শেষ করে নাই। আমরা যদি রাজপথে নামি, পুলিশ কিন্তু আমাদের কিছু করতে পারবে না। হাসিনার পুলিশকেই আমরা ভয় পাই নাই, তারপর তো বর্তমানের পুলিশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।